শুনো ফজর, আমার বিয়ে হয়ে গেলে কিন্তু পরে আবার তুমি অভিশাপ দিও না। অভিশাপ দেবো কেসম কি? তোমাকে আমি ভালোবাসি ঠিকই, তোমার বিয়ে করার মুরত আমার নাই। যতদিন না আমার এই হারকিপটা বাপের কিছু একটা হতে, এই ফজরের জীবনে অন্ধকার কাটায় আর ফজর আসবে না চুমকি। তাহলে পরে আমার ছালের মুখে তুমি মামা ডাক শুনো। আমি এক এমন হতভাগা মরদ রে চুমকি, তোমার সাওয়ালে আমাকে মামাকা ডাক দিলে একটা লজেন কিনা দেওয়ার মতো টাকা আমার পকেটে থাকতে না। তাহলে তুমি এক কাজ করো গা, কচুর গাছের সাথে যা গলা দাও। কচুর গাছের সাথে কে চুমকি? তোমার তো আর সেই মুরাদ নাই যে বড় গাছের সাথে গলা দিবে। বাহ 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 বড় ভাই, তুই চুমকির প্রেমের মজা যায় নিজের বাপের ক্ষতি চাচ্ছু। না না বহর, আমি কিছু কইনি। চুমকি আমার গলা কচুর গাছের সাথে তাইলে আলাপ আলোচনা করছি। আর তুই কি রে চুমকি, এই দুপুর বেলা জঙ্গলে আসে জন ছালের হাত ধরে বাংলা ছবির চিন্তা কাটতু, তোর কি লজ্জা শরম নাই? এই বহরে, তুই কিন্তু খুব বাদে হয়ে গেছু। তোর মুখে যা আসতে তাই করতু, কিছু আটকাতে না। আমি তোর বড় ভাবি হই, সম্মান দেয় কথা কও। ওরে সর্বনাশ করি যে রে, এগুলা কথা যায় বাড়ির যদি না কছি, তোর বাংলা সিনেমার ডায়লগ যদি আমি বাড়িতে না কছি, কোনো শালা আমাকে আটকায় পারবে না। দাঁড়া আমি বাড়িতে যাই, আব্বা সব কয়ে দেবো। এ বহরে, এই সাংরা, এ দেওরা, শুনে গা, শুন শুন। বাড়ির কাছে সব কয়ে দেবো। রে, সব কথাই তো বাড়ির যা কয়া দিস। তাহলে আমার বিয়ার ব্যাপারটা না বাড়ির যা তোর বাপে ভালোভাবে বুঝা কাকা দিনি, বুঝা কয়া আমার বিয়ার ব্যবস্থাটা করে দে দিনি। এই চুমকে শোন, তুই যে আমার গায়ে হাত দিছো এই কথা তো আব্বা না কইছি, কোনো দেখে আমার মদার আব্বার সব জায়গা কয়ে দেবো। এ দেওরা, এ কইস কিন্তু বিয়ার কথাটা বিকালে দেখা করিস, 2 টাকা লবণ খিলাবো।